আমি রিনি রয় বাড়িপুর থেকে আসছি। বিগত 15 বছর ধরে আমি তপন শাস্ত্রী স্যার মহাশয়ের কাছে এসে দেখাই এবং খুবই ভালো সার্ভিস পেয়েছি, যাকে বলা যায় যে স্যারের সান্নিধ্যে এসে আমার জীবন বদলে গেছে। আমি স্যারের কাছে প্রথম যখন আসি 2009 সালে, স্যার বলেছিলেন তোর সরকারি চাকরি একটা নয় 4টে 5টে বাদ দে। আমার 4টে সরকারি চাকরি একসঙ্গে বেঁধেছিল, 4টেই আমি পেয়েছিলাম ব্যাংকের চাকরি। তারপরে আমি আমার মার সাথে আমার বোনকে নিয়ে আবার স্যারের কাছে আসি এবং বোনও তাই, বোনও ব্যাংকের চাকরি পেয়েছে। আমরা দুই বোনই এখন সুপ্রতিষ্ঠিত, মাও এখন ভালো আছে, কিন্তু এখন মেয়ে একটু দুরন্তপনা করছে। মেয়েকে নিয়ে স্যারের কাছে এসেছি যাতে মেয়ের আবার স্যারের সান্নিধ্যে মেয়েকে একটুখানি ও একটু উন্নতির পথে এগিয়ে যায়। স্যারকে চাই যেন আপনারা সবাই স্যারের কাছে আসুন এবং সবাই স্যারের সাথে আবার যোগাযোগ করে নিজেদের জীবনটা যদি আরও উন্নতিময় করতে চান স্যারের সাথে যোগাযোগ করুন। নমস্কার, সকলকে প্রীতি শুভেচ্ছা। অ্যাস্ট্রোলজার তপন শাস্ত্রী বলছি। আজকে আমি যেটা বলবো, আমি প্রতি সপ্তাহে আমি রাশিফল আপনাদের বলছি, আপনারা দেখে অনেক উপকৃত হচ্ছেন, ভালো লাগছে আপনাদের। সেই জন্য রাশিফলটা আজকে বলবো 11ই আগস্ট থেকে 17ই আগস্ট 2025 কার কেমন যাবে। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন, এই 12টা রাশি, 27টা নক্ষত্র এবং 9টা গ্রহের বেড়া জালে আমরা এই সপ্তাহ কেমন থাকবো সেই বিষয়ে বিস্তারিত আমি জিস্ট আলোচনা করব। বিস্তারিত অথচ জিস্ট, মানে একটা রাশিতে একবার বলা যায়, একটা মেষ রাশি নিয়ে বলা যায়, একটা প্রোগ্রাম করা যায়, কিন্তু যেহেতু একটা জিস্ট বলবো, সাপ্তাহিক রাশি বল, আপনারা জিস্ট ধরলেই বুঝতে পারবেন। বিশেষ 11ই আগস্ট থেকে 17ই আগস্ট এই যে আমরা প্রোগ্রামটা করছি, এই প্রোগ্রামটা 11ই আগস্টের গ্রহের সন্নিবেশ, গ্রহের সঞ্চার কেমন থাকবে। মেষের ঘরে কিছু নেই, বৃষের ঘরে কিছু নেই, এবং শুক্র বৃহস্পতি বসে আছে মিথুনের ঘরে, রবি বুধ বসে আছে কর্কটের ঘরে, কেতু বসে আছে সিংহের ঘরে, মঙ্গল বসে আছে কন্যার ঘরে, তুলা, বৃশ্চিক, ধনু, মকরে কিচ্ছু নেই। চন্দ্র এবং রাহু বসে আছে কুম্ভের ঘরে, মিনের ঘরে শনি বসে আছে। এই চন্দ্র রাহু বসে আছে কুম্ভের ঘরে। এখন কিন্তু চন্দ্র রাহু যোগটাকে আমরা গ্রহণ দোষ বলে থাকি, যার ফলে কিন্তু চন্দ্র আবার 2 দিন বাদে কিন্তু চলে যাবে মিনের ঘরে, তখন কিন্তু আবার কিছুটা ভালো হবে। যাই হোক, এখন এই প্ল্যানেটারি পজিশন, এই প্ল্যানেটারির প্রেক্ষিতে আপনাদের কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে বলবো, সম্পর্ক নিয়ে একটা টানাপোড়েন থাকবে। মেষ রাশির সম্পর্ক কিন্তু আপ ডাউন করবে মেষ রাশির ক্ষেত্রে। সে পিতামাতার সম্পর্ক হোক, ছেলে বাবার সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক হোক, এই সপ্তাহে একটু কথা কম বলে সুন্দরভাবে সম্পর্ক দূষণ যাতে না হয় তার জন্য কিন্তু একটু চেষ্টা করবেন। যাদের মেষ রাশি তাদের ক্ষেত্রে বলবো একটু খেয়াল রাখতে হবে। অনেক আটকে থাকা কাজ কিন্তু দ্রুত গতিতে হয়ে যাওয়ার সম্ভাবনা কিন্তু এটা প্রবল পাওয়া যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট হবে, লাস্টের দিকে অর্থ আবার অকারণে বেরিয়েও যেতে পারে। যারা পরীক্ষা দিচ্ছেন, পরীক্ষার সময় যারা আছেন বা পরীক্ষার্থী যারা আছে তাদের ক্ষেত্রে অনেক কৃতকার্য হওয়ার সম্ভাবনা প্রবল। বিভিন্ন দিক থেকে কিন্তু যে প্রবলেমগুলো আসছিল সেটা এই সপ্তাহে সলভ হবে। লোন যারা করতে চেয়েছেন, লোনের কিন্তু একটা জায়গা কিন্তু এসে যাবে মেষ রাশির ক্ষেত্রে, এই যোগটা পাচ্ছি। আত্মীয় স্বজনদের সাথে একটা সম্পর্ক দূষণ হওয়ার যোগ কিন্তু প্রবল হবে। পাশাপাশি শত্রু বৃদ্ধি হতে পারে, শত্রুতা করতে যাবেন না, কথা কম বলবেন, সাবধানে সতর্কতার মধ্যে থাকবেন। যাদের মেষ রাশি, মেষ রাশির এই সপ্তাহে যদি কেউ স্নানের জলে একটু গোলাপ জল মিশিয়ে স্নানটা করতে পারেন সারা সপ্তাহ, সোমবার রবিবার প্রোগ্রামটা দেখছেন, সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি রবি, এই 7 দিন যদি একটু যে জলে স্নান করছেন বালতি বা মগের মধ্যে একটু গোলাপ জল দিয়ে সেই জলে স্নানটা করুন, আপনার রোগ জ্বালা হবে না, মনের মধ্যে একটা ফুর্তি আসবে, সব কাজে আপনার বাধাগুলো কেটে যাবে। লাল এবং হলুদ কালারটা এই সপ্তাহ মেষ রাশির ক্ষেত্রে উপযুক্ত। এরপর আসবে বৃষ রাশি। আপনার মনের মধ্যে নানা দুশ্চিন্তা ঘোরাফেরা করতে পারে, সেই দুশ্চিন্তা একদম করবেন না, তাতে শরীর খারাপ হতে পারে। অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর পাওয়া যাচ্ছে। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে বৃষ রাশির এই সপ্তাহ খুব ভালো পাচ্ছি, বিদেশে যাওয়ার জন্য একটা যোগ সৃষ্টি হয়ে যাবে। পড়াশোনা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা চাকরি পাওয়ার যোগ কিন্তু প্রবলভাবে। উচ্চশিক্ষা যারা করছেন তাদের ক্ষেত্রে একটা উন্নতির যোগ পাওয়া যাচ্ছে। হঠাৎ কোনো চাকরির ক্ষেত্রে কিন্তু প্রমোশন হতে পারে এবং আনএক্সপেক্টেড কিছু অর্থ আপনার ঘরে আসতে পারে। এই সপ্তাহ কিন্তু বৃষ রাশির খুব ভালো আছে। সেই ক্ষেত্রে বলবো
ভাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ হওয়ার সম্ভাবনা প্রবল, সেটা একটু খেয়াল রাখবেন। এবং ঘুম একটু কম হবে এই সপ্তাহে, বেশি চিন্তা আপনি করবেন না, সুন্দরভাবে এগিয়ে চলুন, দেখবেন অনেক ভালো হবে। মানসিক একটা অস্থিরতা চলবে। প্রেম প্রীতি যারা করছে তাদের ক্ষেত্রে কিছু উন্নতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। এবং বিদেশে যদি কোনো সন্তান থাকে আপনার, সেই সন্তানের কিন্তু কর্মে উন্নতি, প্রমোশনের জন্য বাবার বুক অনেক বড় হতে পারে, চওড়া হতে পারে। মানে সন্তানের উন্নতিতে বাবা মায়ের একটা বিশাল সাফল্যতা এখানে যোগ সৃষ্টি করছে। নতুন বাড়ি ঘর দর কেনার যোগ প্রবলভাবে পাওয়া যাচ্ছে, সেই জায়গাটা তৈরি হয়ে যাবে, কথাবার্তা অনেকটা পাকা হয়ে যাবে। নতুন করে যানবাহন কিনতে পারেন, সেই জায়গাটাও পাচ্ছি। বাধা বিপত্তি জীবনের যেগুলো আছে সেগুলো কিন্তু শেষের দিকে কেটে যাবে। যাদের বৃষ রাশি তাদেরকে বলবো অবশ্যই সাদা এবং হলুদ কালারটা পরুন। এবং যখন স্নান করবেন প্রতিদিন সোম মঙ্গল বুধ বৃহস্পতি একটা হরিতকি রেখে দেবেন বাথরুমে, হরিতকিকে জলে দিয়ে দেবেন, সেই যে হরিতকি ভেজানো জলটাই স্নান করুন। আবার সপ্তাহ শেষে হরিতকিটা রাখবেন, আবার সপ্তাহ শেষে হরিতকিটা আপনি জলে দিয়ে দেবেন। সেই হরিতকি আর কোনো পুজো পাঠে ইউজ করবেন না। একটা হরিতকি একটা ভালো ফল, সেই হরিতকি ধোয়া জলে স্নান করলে বলছে আপনার জীবনে উন্নতি হবে। এরপর আসবো মিথুন রাশি। মিথুন রাশি যারা উচ্চশিক্ষা করছে তাদের ক্ষেত্রে ভীষণ একটা ভালো পাওয়া যাচ্ছে, কিন্তু স্কিন এবং মুখমণ্ডলে কিছু ঘা বা কোনো রোগে কিন্তু জড়িয়ে যেতে পারেন মিথুন রাশির ক্ষেত্রে। কাঁটা ছাড়া রক্তপাত হওয়ার যোগও প্রবলভাবে দেখা যাচ্ছে। মিথুন রাশির ক্ষেত্রে এখন শুক্র বৃহস্পতি যোগ এক ঘরে আছে। শুক্র হচ্ছে কি বলবো, শুক্র হচ্ছে দৈত্যগুরু, বৃহস্পতি দেবগুরু। দুজনের মধ্যে সদ্ভাব নেই, দুজনে একটা বিষ যোগ সৃষ্টি করেছে। আপনাদের কিন্তু ডিসিশন মেক করতে প্রবলেম হবে, অর্থ কারণে কোথাও বেরিয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। পড়াশোনার ক্ষেত্রে গভীর মনঃসংযোগ দেওয়া দরকার যারা মিথুন রাশি, তাহলে কিন্তু কৃতকার্য হবে, পরীক্ষায় রেজাল্ট কিন্তু ভালো যাবে। বিদেশ যাত্রার পক্ষে একটা শুভ সময়, বিদেশে যারা যাচ্ছেন তাদের ক্ষেত্রে উন্নতি, তারা কিন্তু বিদেশে ভালোভাবে কিন্তু যেতে পারবে। বিনিয়োগ যদি করার থাকে এই সপ্তাহে কিচ্ছু করবেন না, শেয়ার বাজারে এই সপ্তাহে খেলবেন না, লটারি এই সপ্তাহে কাটবেন না, শুধু টাকাগুলো কিন্তু নষ্ট হবে। প্রোমোটিং বিজনেস যারা করছেন, সেন্ট শো পাউডার কসমেটিক বিজনেস করছেন, কেকের বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। শৌখিন দ্রব্য ক্রয় করতে পারেন, কম্পিউটার বা কোনো শৌখিন দ্রব্য ক্রয় করার কিন্তু উপযুক্ত সময় যাদের মিথুন রাশি। মিথুন রাশির ক্ষেত্রে বলবো সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন। মিথুন রাশির ক্ষেত্রে বলবো আপনি গোটা সুপারি 3টে নেবেন, জলের মধ্যে দিয়ে দেবেন, সেই জলে স্নানের সময় দেবেন। ওই 3টে আবার বাথরুমে রেখে দেবেন সুপারিটা। প্রতিদিন প্রতি এই সপ্তাহটা পুরো গোটা সুপারিটা জলে দিয়ে দেবেন, বালতির জলে। তারপর আপনার সাবান টাবান ঘষুন, চাই কিছু করুন, তখন গোটা সুপারি সহ জলটা স্নান করবেন। 3টে সুপারি আবার বাথরুমে তুলে রাখবেন। এই গোটা সুপারি ভেজানো জলে যদি স্নান করতে পারেন, দেহ মনের পবিত্রতা আসবে, সর্বক্ষেত্রে বাধাগুলো কাটবে, আপনার মনে একটা তৃপ্তি চলে আসবে। মিলিয়ে নেবেন আমার কথা। এরপর আসবো আমি কর্কট রাশি। মানসিক দুশ্চিন্তা প্রচুর বৃদ্ধি পাবে, সুগার প্রেশার কিন্তু বাড়তে পারে, সেই দিকে খেয়াল রাখবেন। থাইরয়েডের সমস্যা বেড়ে যেতে পারে, চিকিৎসকের পরামর্শ নেবেন। পিতামাতার শরীর খুব একটা ভালো যাবে না। কর্মস্থানে আটকে থাকা পদোন্নতি এবং এই মাসেই কিন্তু এই সপ্তাহে কিন্তু হবে, বা এই মাসেই কিন্তু একটা হয়ে যাবে, পদোন্নতি উন্নতি হতে পারে। এখন কর্কট রাশিতে রবি বুধ বসে আছে, যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বিশাল উন্নতি। যারা চাকরি করছেন তাদের উন্নতি, পদোন্নতি, নতুন করে চাকরি পাওয়ার যোগ আছে। আইটি সেক্টর যারা আছেন তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যোগ ইন্ডিকেট করছে। হঠাৎ কোনো অর্থপ্রাপ্তির যোগ আছে। কোনো তর্ক বিতর্ক বা ডিবেটে অংশগ্রহণ করলে আপনি ফার্স্ট হবেন। গান বাজনার সাথে যুক্ত আছে তাদের উন্নতির যোগ প্রবলভাবে আছে। রবি বুধ ওখানে বসা আছে, বুধাদিত্য যোগ সৃষ্টি করে। ছাত্রছাত্রী পড়াশোনা, উচ্চশিক্ষা, প্রাথমিক শিক্ষা, তাদের ক্ষেত্রে বিশেষ এই সপ্তাহ ভালো কিছু যোগ্যতার পরিচয় দেবেন, যেটা আপনার সারা জীবনের ক্ষেত্রে ভালো কাজ দিতে পারে। এরকম কিন্তু সাফল্য একটা লাভ পাওয়া যাচ্ছে তাদের কর্কট রাশি। ভাতা ভগ্নি যদি মামার সাথে সম্পর্ক একটু দূষণ হতে পারে, ভাতা ভগ্নির সাথে একটু 19-20 হতে পারে, একটু কথা কম বললে জায়গাটা কিন্তু ঠিক হয়ে যাবে। ভালো করে থাকুন, ভালো হবে। তখন কর্কট রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো আছে। যাদের কর্কট রাশি তারা 5টা জব, যে স্নান করবেন যখনই স্নান করুন, জব কিনে আনবেন, একটু জব 5টা জব দিয়ে সেই জলে স্নান করুন। একটু কৌটোয় জব বাথরুমে রেখে দেন, 5-7টা জব দিয়ে সেই জলটা ভিজানো জলটাই স্নান করুন। জীবনটা অনেক ধন্য হয়ে যাবে। ও সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন, এই সপ্তাহে দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো সিংহ রাশি। সিংহ রাশির ক্ষেত্রে পারিবারিক কিছু চাপ সৃষ্টি হতে পারে, ভাতা ভগ্নির সাথে সম্পর্ক দূষণ হতে পারে। সিংহ রাশির ক্ষেত্রে সিংহ রাশির অধিপতি রবি, সেই রবি বসা আছে দ্বাদশে, সিংহ রাশির দ্বাদশে। যশ ভাগ্য কমে যেতে পারে,
আপনার বদনাম হয়ে যেতে পারে, খেয়াল রাখবেন। আবার ওখানে কেতুর অবস্থান, হঠাৎ দুর্ঘটনা, রক্তপাত, টাকা পয়সা বেরিয়ে যাওয়া সিংহ রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা খুব ক্রিটিক্যাল আছে। একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। কিন্তু টাকা পয়সা বেরিয়ে যাও, কাউকে টাকা পয়সা দিলে খুব চিন্তা ভাবনা করে দেবেন, লিখে দেবেন। কোনো বাড়ি ঘর দর ফ্ল্যাট গাড়ি কিনতে গেলে ভালো করে কাগজপত্র করে নেবেন। কোনো হয়তো আপনার সম্পত্তি ভাড়া দেবেন, 11 মাসের এগ্রিমেন্ট করে নেবেন, নাহলে এটাই কিন্তু পরে কেস কাবরেতে গিয়ে বিরাট বিপদ হতে পারে সিংহ রাশির ক্ষেত্রে। যারা বিদেশ আছে তাদের ক্ষেত্রে ভীষণ ভালো হবে, তাদের ক্ষেত্রে ভীষণ ভালো পাওয়া যাচ্ছে। তারা কিন্তু ভালো কাজ করতে পারবে, বিভিন্ন দিক থেকে ভালো কিছু হওয়ার জন্য কিন্তু ভালো পাচ্ছি। বিদ্যাস্থানে প্রচণ্ড একটু ডিস্টার্ব হতে পারে, সেই দিকে একটু খেয়াল রাখবেন। পড়াশোনা যারা করছেন একটু নজর দিতে হবে। রবি বুধ বসে আছে সিংহ রাশির দ্বাদশে, দ্বাদশ স্থানটা দুস্থান, কিন্তু কতটা ভালো হওয়ার কথা আছে, কতটা খারাপ হওয়ার কথা আছে আপনার নিজের উপর নির্ভর করে। খুব মনোযোগ দিতে হবে। কোনো পরীক্ষা ইন্টারভিউ থাকলে খুব ভালো রং ভালোভাবে যাবেন, সাদা এবং হলুদ কালারটা পরে যাবেন। এই সপ্তাহ সিংহ রাশি সাদা এবং হলুদ কালারটা পরুন, ভীষণ ভালো হবে। অগ্রজ ভাতা মানে নিজের ভাই না দাদার সাথে একটা সম্পর্ক দূষণ হয়ে যেতে পারে সিংহ রাশির ক্ষেত্রে, সেদিকে খেয়াল রাখবেন। সম্পত্তিগত দিক থেকে লিটিগেশন আসতে পারে, মামলা মোকদ্দমায় জয় নিশ্চিত যেরকম কিন্তু পরাজয় হতে পারে। তার জন্য যে জুতোটা পরে যাচ্ছেন, কোনো কেস কাবারি মামলা মোকদ্দমায় যাওয়ার যদি যোগ থাকে, যে জুতোটা পরে যাচ্ছেন সেই জুতোটা আর পরবে না, নতুন বা অন্য কোনো জুতো পরে যান। অন্যের কোনো জুতো পরে গেলে আপনার কিন্তু সাফল্য আসবে, সেই জায়গাটা পাচ্ছি। অবশ্যই কিন্তু সোনালি এবং সাদা কালারটা ইউজ করুন সিংহ রাশির ক্ষেত্রে। একটু ডিস্টার্বের মধ্যে পাওয়া যাচ্ছে সিংহ রাশির ক্ষেত্রে। যাদের সিংহ রাশি তাদেরকে বলবো কৃষ্ণ তিল আছে, একটু কৃষ্ণ তিল একটু হাতের মুঠোয় নেবেন, জলে দিয়ে দেবেন, সেই জলে প্রতিদিন স্নান করুন। কৃষ্ণ তিলের একটু প্যাকেট কিনে বাথরুমে রেখে দেবেন, একটু কৃষ্ণতেল দিয়ে স্নান করুন। দেখবেন কৃষ্ণতেল দিয়ে স্নানটা আপনার আপনার যে সংকল্প সেটা পূরণ হবে, আপনার যে বাধা বিপত্তিগুলো কাটবে। ওই স্নান করলে স্নানের জন্য একটা পবিত্রতা নেমে আসবে মনে। এই পবিত্রতা মনে, ফুর্তি যদি মনে আসে, আপনি সব কিছুতে ভাই ভাতে ভালো জায়গাতে গিয়ে কথাবার্তা ভালোর ফলে আপনার কিন্তু সব দিক ভালো হয়ে যেতে পারে। এরপর আসবে কন্যা রাশি। কন্যা রাশির অধিপতি বুধ, সেই বুধ বসে আছে কর্কটের ঘরে রবির সাথে যুক্ত হয়ে, এটা ভালো কন্যা রাশির ক্ষেত্রে। এবং সেখানে বসে আছে মঙ্গল, এটা আবার একটু খারাপ, কারণ বুধের শত্রু মঙ্গল, মঙ্গলের শত্রু বুধ, যার ফলে ডিসিশন মেক করতে প্রবলেম হবে, হঠাৎ রক্তপাত হতে পারে। কিন্তু কন্যা রাশির ক্ষেত্রে পড়াশোনার ক্ষেত্রে ভালো আছে, চাকরিজীবী যারা আছে তাদের উন্নতি আছে, নতুন চাকরি পাওয়ার যোগ আছে। বেসরকারিতে নতুন চাকরির চেষ্টা করছেন, পেতে পারেন। প্রমোশন হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। শুধু অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে একটু সাবধান এই সপ্তাহে। কালো বাইকে চাপবেন না, কারুর বাইতে চাপবেন না। রাস্তাঘাটে যখন চলবেন খুব চলাফেরা সাবধানে করবেন। ট্রেনের রাস্তায় যখন হাঁটছেন মোবাইল নিয়ে যাবেন না। হাঁটাহাঁটি করার সময় ট্রেন লাইন ক্রস করছেন, সেখানে একটু খেয়াল রাখবেন, মোবাইল নিয়ে যাবেন না এবং ক্রসটা না করাই ভালো। ওভার দিয়ে চলুন। আপনার ওখানে তো ফ্লাইওভার আছে, ফ্লাইওভার দিয়ে চলুন, ট্রেন লাইনের দিকে যাবেন না, একটা বড় অঘটন অ্যাক্সিডেন্ট হতে পারে। যাদের কিন্তু কন্যা রাশি, মঙ্গল অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার কারক গ্রহ, সেই মঙ্গল কন্যা রাশিতে আছে বুধের ঘরে, শত্রু ঘরে, অতএব জায়গা একটু ডিস্টার্ব হতে পারে। যারা প্রমোটিং বিজনেস করছেন তাদের ক্ষেত্রে অনেক উন্নতি আছে। যারা বিদেশের মাটিতে চাকরি করছেন তাদের উন্নতি আছে, নতুন কোনো চাকরির সুযোগ কিন্তু চলে আসতে পারে, এই যোগটা পাচ্ছি। যাদের কন্যা রাশি তারা অবশ্যই কিন্তু কাঁচা হলুদ একটু বেটে নেবেন বা ছিঁচে নেবেন, জলের মধ্যে দেবেন। এই কাঁচা হলুদ ভেজানো জলে কিন্তু স্নান করুন, দেখবেন জীবনে অনেক উন্নতি হবে। দেখবেন এই সপ্তাহ আপনার খুব ভালো যায়। প্রতিদিন একটু কাঁচা হলুদ কিনে রাখুন, একটু কেটে কুটে বা একটু থেতো করে জলে দিয়ে দেন, ওই জলটাই স্নান করুন। তারপরে ফ্রেশ জল দিয়ে স্নান করুন। শরীরে তৃপ্ত আসবে, মনে তৃপ্তি আসবে, আপনার পরিবেশের সঙ্গে মিশবেন, তৃপ্ততা বোধ করবেন। আপনার শরীরে কিন্তু ভীষণ একটা ভালো কাজ করবে, দেখবেন অনেক ভালো ফল পাবেন। কাজ করুন, এই স্নানটা করুন, খুব ভালো হবে। যাদের কন্যা রাশি তারা একটু সবুজ এবং সাদা কালারটা ইউজ করুন, দেখবেন অনেক ভালো হবে। এরপর আসবো তুলা রাশি। এরপর তুলা রাশি। তুলা রাশির ক্ষেত্রে বলবো আপনাদের যথেষ্ট ভালো আছে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট প্রচুর আছে। অর্থ বেরিয়ে যাচ্ছিল এই সপ্তাহে, কিন্তু সেই অর্থ আবার চলে আসবে। তুলা রাশির অধিপতি কিন্তু শুক্র, সেই শুক্র বৃহস্পতির সাথে যুক্ত হয়েছে। কিন্তু এই জায়গাটা যাদের মিষ্টি বিজনেস, যাদের কেকের বিজনেস, যাদের এই ধরনের খাদ্যদ্রব্যের বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে। বিদ্যাস্থানে খুব শুভ আছে। যারা উচ্চশিক্ষা করছে, ফ্যান্সি আইটেমের বিজনেস করছে, তাদের একটা উন্নতির যোগ আছে। তুলা রাশির ক্ষেত্রে এই সপ্তাহে কিন্তু অনেক মুনাফা হতে পারে, নতুন কিছু অর্ডার হতে পারে।
নতুন অফিস বা নতুন বিজনেস করার একটা প্ল্যান প্রোগ্রাম হয়ে যাবে। এই সপ্তাহটা করুন, সেই প্রোগ্রামটা এই সপ্তাহে যদি আপনি চকআউটটা করেন বা চিন্তাভাবনা রাখেন, সেটা কিন্তু ফলপ্রসূ হবে। এই সপ্তাহে নতুন কোনো বিজনেস, নতুন কোনো চিন্তাভাবনা রাখার মোক্ষম সময় এই সপ্তাহটা আপনি করুন। যাদের তুলা রাশি, তুলা লগ্ন, যাদের সুর, সঙ্গীত, সিনেমা শিল্পের সাথে যুক্ত আছে, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ভালো হওয়ার যোগ প্রবল ভাব পাচ্ছি। সন্তান সম্ভবা যারা নারী আছেন, সন্তান হবে যাদের তুলা রাশি, একটু সাবধানে থাকবেন। বাথরুম পড়ে যে একটু অঘটন ঘটতে পারে, বি কেয়ারফুল। আমার কথা বলার পর আপনারা কিন্তু একটু সাবধানে থাকবেন, আমি জানি একটু সাবধানে থাকবেন, নাহলে কিন্তু বিপত্তি ঘটতে পারে। নতুন কর্মসূত্র বিদেশের সঙ্গে যোগ হতে পারে, ভালো যোগ হতে পারে। যাদের তুলা রাশি তাদের ক্ষেত্রে বলছি, তুলা রাশির ক্ষেত্রে অবশ্যই কিন্তু সিন্ধু নুন আছে, সৈন্দম লবণ, এক চামচ সন্দম লবণ জলে দিয়ে দেন। আমরা নোনা জলে স্নান করতে পারি, সমুদ্রে যাই স্নান করি, তাতে কিন্তু অনেক তৃপ্তি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। যাদের তুলা রাশি কিছু অঘটন আছে, সেগুলোকে রোধ করার জন্য, ভালো এনার্জি পাওয়ার জন্য সিন্ধু নুন জলের মধ্যে দিয়ে সেই জলটাতে স্নান করুন, দেখবেন অনেক ভালো হবে, অনেক ভালো থাকবেন। তুলা রাশির ক্ষেত্রে আমি বলবো অবশ্যই সোনালি এবং হলুদ কালারটা ইউজ করেন এই সপ্তাহে। এরপর আসবো আমি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির কর্মক্ষেত্রে বিভিন্ন জায়গায় দপ্তরে কিন্তু আমরা রদ বদল হতে পারে এই সপ্তাহে। এতদিন হয়নি, চেষ্টা করছেন বা আপনি চেষ্টা করছেন না, যেখানে আছেন ওখানে হওয়াই ভালো, কিন্তু আপনার কিন্তু দপ্তর বদলি হতে পারে, দপ্তরটা আপনার চেঞ্জ হতে পারে, সেই জায়গাটা কিন্তু পাচ্ছি। উচ্চ পদে যারা আসীন আছে তাদের কর্মমর্যাদা এবং তাদের কিন্তু উন্নতি হবে, তারা কিন্তু পদমর্যাদা তাদের বৃদ্ধি হবে, এরকম যোগ পাওয়া যাচ্ছে তাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন। 40 থেকে 45 বছর যাদের বয়স, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি আছে এই সময়টা। এই সপ্তাহে দেখবেন আপনার জীবনে অনেক কিন্তু ভালো হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। পরিবারের সকল সদস্যদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিংয়ে গোলমাল হতে পারে, একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হতে পারে, যার ফলে একটু মনোমালিন্য, একটু ডিস্টার্ব হতে পারে, কিন্তু সপ্তাহের শেষে কিন্তু এটা আবার ঠিক হয়ে যাবে। কর্মের জায়গায়, বেসরকারি সরকারি কর্মের জায়গায় যশ ভাগ্য বাড়তে পারে, যশ হতে পারে এবং প্রমোশন হয়ে টাকা পয়সা কিন্তু বৃদ্ধি হতে পারে। যারা একটু বয়স্ক মানুষ, 60-এর উপরে, তাদের হাঁটু কোমরে ব্যথা, সুগার প্রেশারটা একটু আপ ডাউন করতে পারে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে। যাদের বৃশ্চিক রাশি, বৃশ্চিক লগ্ন, তাদের একটু খেয়াল রাখবেন। বৃশ্চিক রাশির অধিপতি মঙ্গল, সেই মঙ্গল বসে আছে এখন কোথায়? একাদশে, শত্রু ঘরে। একটু শত্রু বৃদ্ধি হতে পারে, যার ফলে আপনার কিন্তু পুরনো বন্ধুর থেকে একটা শত্রুতা হবে, অনেক পুরনো দিনের বন্ধু, তার সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে। পাশাপাশি যারা আছে তাদের সঙ্গে একটা মনোমালিন্য হতে পারে, একটু খেয়াল রেখে চলবেন, দেখবেন অনেক ভালো হবে। যাদের বৃশ্চিক রাশি, হলুদ এবং লাল কালারটা অবশ্যই পরবেন, খুব ভালো হবে। 3টে অশ্বত্থ পাতা কোথাও ম্যানেজ করুন। যখন স্নান করবেন, স্নান করার সময় জলে 3টে অশ্বত্থ পাতা দিয়ে দেন, তারপর সেই জলটা কিন্তু দিয়ে তারপর স্নান করুন। এই অশ্বত্থ পাতা ধোয়া জলে স্নান করলে আপনার মনে পবিত্রতা আসবে। কাজগুলো স্নান করে যা করবেন, দেখবেন আপনি এটা করে স্নান করে পুজো করতে যেদিনে করবেন সেদিনেই দেখবেন পুজো করার সময় অন্য দিনের মন, এই দিনের মন অনেকটা ভালো থাকবে। 3টে অশ্বত্থ পাতা যে দুষ্প্রাপ্য হয়, তাহলে রেখে দেবেন, ওই পাতাটাই আবার প্রতিদিন ভিজিয়ে জলটা স্নান করবেন। আর নতুন নতুন পাতা যদি পেয়ে যান, যদি অ্যাভেলেবেল থাকে আপনার কাছাকাছি, তাহলে কিন্তু ভীষণ ভালো হয়। না পেলে অন্তত পাতাতে স্নান করে পাতাগুলো রেখে দেবেন বাথরুম, ওই পাতাটা আবার স্নানের সময় দিয়ে স্নান করুন। সপ্তাহ শেষে পাতাগুলো ফেলে দেবেন, জলে দিয়ে দেবেন, দেখবেন অনেক ভালো হবে এবং এই কাজগুলো করলে কিন্তু ভীষণ ভালো হবে। এরপর আসবো ধনু রাশি। ধনু রাশির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি শুক্রের সাথে যুক্ত হয়ে বসে আছে মিথুনের ঘরে। ডিসিশন মেক করতে প্রবলেম হবে, সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন না, বাধা বিপত্তি বিভিন্ন রকম হবে। দেবগুরু দৈত্যগুরু একটা সংযোগ ঘটেছে। ধনুরাতির অধিপতি বৃহস্পতি, সেই বৃহস্পতি মিথুনের ঘরে শুক্রের সাথে যুক্ত হয়ে বসে আছে। মানসিক অস্থিরতা দেখা দেবে, অর্থ বেরিয়ে যাবে, খুব সাবধান সতর্কতার মধ্যে থাকতে। অফিসে কথা কম বলবেন, বাড়ির মধ্যেও কথা কম বলবেন, তা নাহলে কিন্তু সম্পর্ক দূষণ হয়ে যাবে। সামান্য জিনিস নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি হতে পারে, পিতা পুত্রের সঙ্গে অশান্তি হতে, পুরনো বন্ধুর সঙ্গে ঝুট ঝামেলা অশান্তি লেগে যেতে পারে। শুধু যারা খাদ্যদ্রব্যের বিজনেস তাদের ভালো আছে, বিদেশের মাটিতে যারা আছে তাদের ভালো। এই শুক্র আর বৃহস্পতি যোগটা কিন্তু কিছু ক্ষেত্রে ভালো আছে। শুক্র দুর্দেষ্টা থাকে, বৃহস্পতি জ্ঞান চেতনা বিবেক। শুক্র বৃহস্পতি যারা দূরে আছে, ধনুরাশির জাতক জাতিকা, তাদের ক্ষেত্রে অনেক ভালো হবে। কারণ শুক্র বৃহস্পতি দুটো ব্রাহ্মণ গ্রহ, ব্রাহ্মণস্য ব্রাহ্মণগতি।
এরা বিদেশের মাটিতে কিন্তু খুব কমফোর্টেবল জোন থাকে, যাদের সূক্ষ্ম বৃহস্পতি এক ঘরে থাকে। দেখবেন সূক্ষ্ম বৃহস্পতি এক ঘরে থাকা মানে তাদের কেক, পেস্ট্রি, মিষ্টির দোকান বেশি, খাদ্যদ্রব্যের বিজনেস বেশি। মিলিয়ে নেবেন যদি শুক্র বৃহস্পতি এক ঘরে থাকে, সেই বিজনেসগুলো যথেষ্ট ভালো হওয়ার কথা আছে। পিতার শরীর নিয়ে একটু চিন্তিত হতে পারে, নিজের ছোট বোনের সাথে একটা সম্পর্ক দূষণ হতে পারে, কথা কাটাকাটি হতে পারে, বিভিন্ন দিক থেকে সম্পত্তিগত একটা ঝামেলা আসতে পারে। এই সপ্তাহটা এই সব দিকগুলো পাচ্ছি। যাদের ধনুরাশি হলুদ এবং লাল কালারটা ইউজ করবেন, দেখবেন ভালো হবে। যাদের ধনুরাশি তাদেরকে বলবো অবশ্যই 3টে বট পাতা আনুন, বটের জলে, বট পাতার জলে স্নান করুন, জলে ভিজিয়ে দেন, বালতির মধ্যে দিয়ে দেন। সাহার যেখানে সাহারে স্নান করেন, সাহারের জলটা দিয়ে দেন, নিচে বট পাতা কোনো পাত্রের মধ্যে রাখুন, বট পাতা দিন, সাহারের জল পড়বে, সেই জলটা দিয়ে স্নান করুন। বা আপনার কল থেকে জল নিয়ে বট পাতা ধোয়া জলে স্নান করলে বলছে এই সপ্তাহে আপনার ভালো যাবে। বহু লাল কিতাব বই থেকে পেয়েছি, এই সপ্তাহের রাশি লগ্ন অনুযায়ী যেটা পাচ্ছি সেটা আপনাদের বলছি। সামান্য সামান্য কাজ করলে দেখবেন অনেক মনের তৃপ্তি পাবে। কি হবে আমি জানি, এই যে আমি বলছি বট পাতা ধোয়া জলে স্নান করুন, আপনারা করলে মনে হবে কিছু তারা করলাম, তাহলে আমার নিশ্চয়ই কিন্তু ভালো হবে, তখন দেখবে আপনার ভালো হয়ে যাবে। এই যে মনের ব্যাপারটাই কিন্তু মেন। তো এই ধোয়া জল বট পাতাটা 3টে রেখে দেন, আবার পরের দিন ওই বট পাতাই দেন। আর নতুন নতুন পাতা যদি সংগ্রহ করতে পারেন ডেলি, তাহলে কিন্তু আগের দিন তুলে এনে দেবেন, পরের দিন আপনি ওই পাতা দিয়ে স্নান করবেন, স্নানের পর পাতা ফেলে দেবেন। যদি পাতা অ্যাভেলেবেল না থাকে তাহলে 3টে ম্যানেজ করুন রবিবার দিনে, ওই পাতাতেই সারা সপ্তাহ স্নান করুন, কোনো অসুবিধে নেই। যাদের ধনুরাশি তাদের ক্ষেত্রে বলবো অবশ্যই কিন্তু বললাম হলুদ এবং লাল কালারটা ইউজ করুন, এটা কিন্তু ভালো হবে। এরপর আসছি মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু মকর রাশির অধিপতি শনি এখন 3য় বসে আছে, বন্ধু বান্ধব সার্কেল থেকে একটু ডিস্টার্ব হবে। আমার অনুষ্ঠান যারা দেখছেন লিখেছে মকর রাশির ভালো হবে, সাড়ে সাথে কেটে গেছে, কিছু ভালো হওয়ার কথা। অনেকের বলছে আরে আপনি বলছেন মকর রাশির খুব ভালো হবে, কিছুই হচ্ছে না। সব মকর রাশির কি ভালো হবে? বেশ কিছু মকর রাশির ভালো হবে। এবারে গ্রহের পয়সা, মকর রাশির শনি কারুর বসে আছে হয়তো মকরের ঘরে, শনি কারুর বসে আছে কুম্ভের ঘরে, তাহলে খুব ভালো। শনি কারুর বসে আছে তুলার ঘরে, তাদের ভালো। সেই সব মকর রাশির লোকদের সারা সাথে কেটে গেছে মানে বিশাল উন্নতি। শনি বসে আছে মকর রাশি, অথচ শনি বসে আছে তার কোথায় মেষের ঘরে, তার ভালো হবে। যেহেতু কেটে গেছে একটু সময় লাগবে। মকর রাশির ক্ষেত্রে বন্ধু বান্ধব থেকে একটু উপকার পাবেন। বিদেশে যারা আছে তাদের ক্ষেত্রে ভালো হবে, হঠাৎ কিছু অর্থপ্রাপ্তির যোগ আছে এই সপ্তাহে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তিত দেখা দিতে হতে পারে, মানসিক একটা অস্থিরতা দেখা দিলেও সপ্তাহ শেষে ঠিক হয়ে যাবে। যাদের বিজনেস আছে তাদের ক্ষেত্রে, লোহার বিজনেস যাদের, তাদের উন্নতি। যারা মেটাল, পেতলের সব বিজনেস, তাদের সোনার উপরে বিজনেস, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতির যোগ পাচ্ছি। নতুন কোনো অর্ডার, নতুন কিছু ভালো কিছু অর্ডার হয়ে আপনার জীবনে কিন্তু অনেক ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। শত্রু নিধন হয়ে যাবে এই সপ্তাহে। শত্রুরা এসে, অনেক দিনের গুপ্ত শত্রু আছে, তারা এসে পায়ে পড়বে, কথা বলবে, নিমন্ত্রণের কার্ড নিয়ে আসবে। অনেকদিন বন্ধুত্ব নেই, গোলমাল, তার ছেলে মেয়ের বিয়েতে কার্ড নিয়ে আপনার বাড়িতে এসে স্যালেন্ডার হবে। স্যালেন্ডার হবে মানে কি ক্ষমা চাইবে? কার্ড নিয়ে আসে, আপনাকে নিমন্ত্রণ করা মানে শত্রুতা কেটে গেল। অতএব সেই জায়গায় এরকম ঘটনা কিন্তু ঘটবে, দেখবেন। মিলিয়ে নেবেন। মকর রাশির ক্ষেত্রে এই যোগগুলো পাচ্ছি। মকর রাশির অধিপতি হচ্ছে শনি, সেই শনি 3য় বসে আছে। বন্ধু বান্ধব থেকে একটু অন্যরকম থাকবে, কিন্তু পুরনো বন্ধু শত্রু বন্ধু মিত্র হয়ে যাবে, এরকম যোগ কিন্তু পাওয়া যাচ্ছে। নতুন বন্ধু যারা হয়েছে তাদের সাথে বিচ্ছেদ হতে পারে। মকর রাশির তে যারা জন্ম এই সপ্তাহে অবশ্যই কিন্তু মকর রাশির ক্ষেত্রে বলবো কৃষ্ণ তিল জলে দিয়ে দেবেন, একটু দিয়ে সেই জলে স্নান করুন, আপনার জীবনটা ধন্য হয়ে যাবে, ভালো হয়ে যাবে। একটু স্কাই এবং বাদামি কালারটা ইউজ করবেন যাদের মকর রাশি। এরপর আসবো আমি কুম্ভ রাশি। কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো শরীর স্বাস্থ্য ভালোই যাবে, শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে, কিন্তু ভালো পাচ্ছি, খারাপ কিছু পাচ্ছি না। পিতামাতার শরীর নিয়ে একটু উদ্বিগ্ন হতে পারে। সম্পত্তি প্রতিপত্তি অর্থ লাভের যোগ কিন্তু প্রবল বসে আছে। এখানে কিন্তু কুম্ভ রাশির অধিপতি শনি, সেই শনি 2য় বসে আছে। শনি বৃহস্পতির ঘরে বসে আছে, মিনের ঘরে, মানে শনি বৃহস্পতির যোগটা, মানে শনিও কেউ দেখছে না আর বৃহস্পতিও দেখছে না। ওদের শত্রু নেই, মিত্র নেই, কিছু নেই, কিন্তু খারাপ কিছু নেই, ভালো কিছুর হোক আছে। বরঞ্চ অর্থ কিছুটা আসবে এই সপ্তাহে, দেখবেন, মিলিয়ে নেবেন। হঠাৎ বদলি হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে দেখা দিচ্ছে যাদের কুম্ভ রাশি। হাঁটু কোমরে ব্যথায় কিন্তু ভুগবে। নতুন কিছু রোগের সঞ্চার হতে পারে কুম্ভ রাশির ক্ষেত্রে। পিতামাতার শরীর নিয়ে একটু চিন্তা হওয়ার যোগ কিন্তু প্রবল আছে।
যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের ডিস্টার্ব, প্রেমে কিন্তু অনেক ভালো উন্নতি আছে, বা প্রেম করছেন, বিয়ে হওয়ার যোগটা কিন্তু এই সপ্তাহে প্রবলভাবে দেখা দেবে এবং যোগটা সৃষ্টি হবে এবং দুপক্ষের মধ্যে একটা কথাবার্তা বলে ফাইনাল হয়ে যাবে, এরকম যোগ কিন্তু ইন্ডিকেট করছে। নতুন দাম্পত্য জীবন যারা করছেন তাদের ক্ষেত্রে খুব ভালো। পারিবারিক সূত্রে বাইরে বেড়াতে যাওয়ার যোগ কিন্তু প্রবল আছে। পরিবার নিয়ে বাইরে যাবেন, কিন্তু পাহাড় এবং জলে কিন্তু বেড়াতে যাবেন না, সমতলে বেড়াতে যান, খুব ভালো হবে। ভ্রমণের সুযোগ কিন্তু অনেক তৈরি হয়ে যাবে এই সপ্তাহে, দেখবেন মিলিয়ে নেবেন। যারা ধর্মকর্মে আছে, একটু আধ্যাত্মিক চেতনার মধ্যে আছে, গুরুগিরি করছেন, স্পিরিচুয়াল পাওয়ারে আছেন, তাদের ক্ষেত্রে বিশেষ উন্নতি কিন্তু যোগ পাওয়া যাচ্ছে। একটা যোগ খারাপ পাচ্ছে, যারা ডাক্তারি শাস্ত্রে আছে তাদের কিন্তু মান সম্মান হানি হতে পারে। সুচিকিৎসা করতে গিয়ে কুচিকিৎসা হয়ে যাবে, সেখানে একটু সতর্কতা হওয়া প্রয়োজন। সমস্ত ডাক্তার বন্ধুদের বলবো এই সপ্তাহে যদি দীক্ষা নিতে পারেন খুব ভালো হয়। এবং মকর রাশির ক্ষেত্রে, এই কুম্ভ রাশির ক্ষেত্রে বলবো বাদামি এবং কালো কালারটা ইউজ করুন, কালো রঙটা পরুন, দেখবেন অনেক ভালো হবে, আপনার জীবনে অনেক উন্নতি আসবে। এবং কুম্ভ রাশির ক্ষেত্রে অবশ্যই বলবো ডুমুরের ফুল আছে, ডুমুরের ফল অথবা ডুমুর গাছের পাতা জলে দিয়ে 3টে দেবেন, 3টে ফল অথবা 3টে পাতা যেটা পাবেন, সেই জলটা দিয়ে স্নান করুন। আপনার দিব্যচক্ষু খুলে যাবে, সুখ শান্তি আসবে, শরীর মনে পবিত্রতা, স্কিনের প্রবলেম থাকলে কিন্তু কেটে যাবে। এটা কিন্তু করুন, ভীষণ ভালো ফল হবে। করুন না, দেখুন না, অনেক ভালো ফল পাবেন, খুব ভালো থাকবেন। এবং এই কাজগুলো করলে ছোট ছোট কাজ, কিছুই না, একটু কালেকশন করুন। এই যে আমি বলছি আপনারা কালেকশন করবেন, গুনগুন করে গান করতে, কোথায় বটপাতা পাওয়া যায় নিয়ে আসবেন, সেটাকে জলের মধ্যে দিয়ে স্নান করবেন, বাথরুমে গুনগুন করে গান গাইবেন, ওই জলটা দিয়ে স্নান করবেন, পবিত্রতায় ভরে যাবে মনটা। মিলিয়ে নেবেন আমার কথা। আপনি এমনি জল দিয়ে পটপট করে স্নান করে নিলাম, একটু সাবান তেল মেখে, তো ওই জলটা দিয়ে স্নান করে মনে তৃপ্তি, মনে ফুর্তি চলে আসবে। এবং ওই জলে যেগুলো বললাম দ্রব্যগুলো দিয়ে স্নান করলে আপনার বাথরুমে একটা গান আসবেই। আপনি বাথরুম সিঙ্গার সবাই আমরা, কিন্তু একটা গান আসবে, যারা গান করেনি তারাও আসবে। এবং গানটা যদি করতে পারেন, ওই স্নান করতে করতে গুনগুন করে গান সারা সপ্তাহটা আপনার ভালো যাবে, মিলিয়ে নেবেন। এরপর আসবো মীন রাশি। মীন রাশির ক্ষেত্রে সর্দি কাশি ঠান্ডা লাগার একটা প্রবণতা থাকবে, হঠাৎ জ্বর এবং দাঁতের ইএনটির সমস্যা আসতে পারে, চোখ কান গলাটা সমস্যা আসতে পারে, দাঁতের সমস্যাটাই খুব ভুগবেন। লেখক শিল্পী কলাকুশলী যারা আছে তাদের যশ ভাগ্য প্রচুর হয়ে যাবে। যারা বুদ্ধিজীবী আছে তাদের ক্ষেত্রে কিন্তু বেশ কিছু বুদ্ধিজীবী তাদের ভালো হবে এবং তারা কিন্তু নতুন কোনো এমন কিছু কাজ করবেন, তাদের অনেক উন্নতি এবং পুরস্কার মিলতে পারে এই সপ্তাহে, মিলিয়ে নেবেন। কাউকে অর্থ যদি দিয়ে থাকেন অনেক দিন আগে, সেই অর্থ কিন্তু ফেরত পাবেন, মিলিয়ে নেবেন। কর্মের ক্ষেত্রে যশ ভাগ্য, কর্মের একটা উন্নতি পাওয়া যাচ্ছে, সেদিকে একটু খেয়াল রাখবেন। বাইরে যারা আছে তাদের ক্ষেত্রে একটু বিপদ হতে পারে, বিদেশে যারা আছে একটু সাবধান সতর্কতার মধ্যে থাকবেন। টাকা পয়সা, মানি, পার্স, মোবাইল খোয়া যেতে পারে। যারা বিদেশ আছে, ভারতবর্ষের বাইরে আছে, যাদের মীন আছে, তাদেরকে একটু সতর্কতা হতে বলবো। পরিবারে কোনো শুভ কাজ হওয়ার যোগ কিন্তু প্রবল আছে। বাড়িতে প্রচুর লোকের সমাগম হবে, তাদের সঙ্গে কথা একটু কম বলবেন, নাহলে প্রচুর লোকের সমাগম যেখানেই সেখানে কিন্তু ডিস্টার্ব হতে পারে। কাউকে এই সপ্তাহ টাকা পয়সা ধার দেবেন না, পুরনো টাকা তো আপনি পাবেন কিন্তু ধার দেবেন না। কোনো নতুন কিছু করতে গেলে অ্যাডভান্স বা কোনো অগ্রিম বুকিং কিন্তু করবেন না, এই সপ্তাহে এড়িয়ে চলুন। শেয়ার বাজারে যাবেন না, তাদের ক্ষেত্রে কিন্তু গোলমাল হতে পারে। যারা ভিসার জন্য চেষ্টা করছেন এই সপ্তাহ পেয়ে যাবেন, যারা লোনের চেষ্টা করছেন এই সপ্তাহ পেয়ে যাবেন। কতগুলো জিনিস কিন্তু খুব ভালো আছে এবং ভীষণ ভালো হবে আপনাদের। যাদের মীন রাশি তাদের ক্ষেত্রে বলবো, এমনি যে রক সল্ট আছে না, বিট নুন, একটু বিট নুন একটু নেবেন, 1 চামচ নিয়ে জলের মধ্যে দেবেন, সেই জলটা দিয়ে স্নান করবেন। তার সঙ্গে 1/2 চামচ চিনি দেবেন, নুন আর চিনি মিশিয়ে জল দিয়ে স্নান করুন, তারপর ফ্রেশ জল দিয়ে স্নান করুন। শরীর একটা তৃপ্তি বোধ করবেন, শরীর একটা মনে কিন্তু আনন্দ ভোগ করবেন আপনারা, দেখবেন এটা করুন। যাদের মীন রাশি, হলুদ এবং সাদা কালারটা ইউজ করুন এই সপ্তাহে, যথেষ্ট ভালোর দিকে পাওয়া যাচ্ছে। কিন্তু কিছু তো খারাপ বলতেই হয়, গ্রহের পজিশন আপনাদের বললাম, গ্রহগত কারণেই গোচরের ফলেই এই রাশি লগ্ন বলা, আপনাদের রাশিফল বলা। আমি সামনেই চলে যাচ্ছি তারাপীঠে মহাযজ্ঞ হবে, কৌশিকী অমাবস্যা আগামী 22শে আগস্ট। এই যজ্ঞে কিন্তু একটা সর্বরক্ষা, অর্থাৎ যেমন কামাখ্যায় দিতাম, সেখানে নবগ্রহ তারা কবচ, তারা মহাশক্তি কবচ তৈরি করা হবে কতিপয় কয়েকজনের জন্য। বিশেষ যারা ভাবে করাতে চায়, বিশেষ যাদের গভীর গোপন সমস্যা আছে, এই কাজটা করি নেন এই সময়, অল্প মূল্যে দেওয়া হবে, যার ফলে এই কাজটা কিন্তু ভীষণ। তারাপীঠের বুকে কৌশিকী অমাবস্যা, আলোক কৌশিক অমাবস্যা, এটা অমাবস্যা আমরা অমাবস্যার মানে রানী অমাবস্যা বলে থাকি।
এই অমাবস্যাটাকে বলি রানী অমাবস্যা। এই অমাবস্যায় কিন্তু আমাদের ধরিত্রী পৃথিবীর স্বর্গ নরক কিন্তু একাকার হয়ে গেছিল। স্বর্গ নরকের দুয়ার কিন্তু খুলে গেছে এই অমাবস্যায়। এই আলোক কৌশী অমাবস্যা যোগে বামদেব কিন্তু তারামার দেখা পেয়েছিল। সেই যোগে তারাপীঠ মহাশ্মশানে মহাযজ্ঞে চলে যাচ্ছে। যারা এইসব কাজগুলো করাতে চান, ওখানে যজ্ঞে যারা আহুতি দিতে চান, তারা আমার সঙ্গে যোগাযোগ করুন। আর এই সময় বাস্তুর কাজ ভালো হয়। বাস্তুতে যাতে প্রবলেম, বাস্তু যাতে পায়খানা বাথরুম ঈশান কোণে, পায়খানা বাথরুমের ডিস্টার্ব এবং অন্য জায়গায় বসিয়েছেন, হয়তো অগ্নিকোণে আপনি শোয়ার ব্যবস্থা করেছেন, ঈশান কোণে রান্নাঘর করেছেন, রান্নাঘরের দেয়াল বাথরুমের দেয়াল, এসব নানা রকম বাস্তুর ডিস্টার্ব। একটু বাস্তুর মাটি এবং ঝুল নিয়ে আসবেন। যাদের ফ্ল্যাট তারা বাস্তুর ঝাঁট দেওয়া ধুলো সকালের একটু ঝুল আছে আলমারির পেছনে নিয়ে আসবেন। ওটা পরীক্ষা করে দেখা যাবে কী হবে। ওর পরে আমরা একটা কাজ করব তারাপীঠে করে আপনাদের দুটো দুষ্প্রাপ্য জিনিস তুলে দেবো। সমস্ত বাস্তুদোষ কিন্তু কেটে যাবে। ভাঙার অবসর নয়, ভাঙলে প্রচুর খরচা, কিন্তু কিছু সংস্কার করা যায়, কিছু তো রদ করা যায়, কিছু তো ভালো কাজ করা যায়। আমি এগুলো করি। বাস্তুর মাটি চুন আনলে বলে দেবো আপনার কি প্রবলেম হচ্ছে, আপনাকে বলতে হবে না, শুধু ঝুল মাটি একটু দেবেন, সেটা টেস্ট করে বলে দেবো যে কী প্রবলেম হচ্ছে, কি প্রবলেম হচ্ছে মাটি ঝুল দিয়ে বলে দেবো। অনেকের অর্থ বেরিয়ে যায়, অনেকের শরীর ভালো থাকে না, প্রত্যেক বাড়ির সদস্যদের শরীর খারাপ, কোনো অশুভ শক্তি আছে, ব্ল্যাক ম্যাজিক জাদু টানা করে দিয়েছে, কি হবে সেটা বলে দেবো। খুব ভালো থাকুন। যখন চেম্বারে আসবেন মাটি ঝুল নিয়ে আসবেন, টেস্ট করাবেন, আমি বলে দেবো। এবং এই সময় বাস্তুর কাজটা খুব ভালো হয়। খুব ভালো থাকুন, খুব ভালো হোক। নমস্কার।